সবাই মিলে স্কুলের ছুটি চলে ভাই আজকে যে আমরা বিষয় নিয়ে এখানে উপস্থিত আছি সেই বিষয়টি হলো আমাদের একজন যে অভিযুক্ত শিক্ষিকা তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। তার আমাদের ইসলাম বিরোধী তিনি বিভিন্ন কথা মানে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন। তিনি আমাদের সাথে বিভিন্ন ধর্ম নিয়ে তর্কে জড়িয়েছেন। তিনি আমাদের ইসলামকে মানে বিধ্বংসী তারপর বানোয়াট ইসলাম যে সেই পৃথিবী শুরু থেকে ছিল তিনি সেইটা মানে বিশ্বাসে রাজি না। তিনি না বিশ্বাস করুক কিন্তু আমরা তো মুসলিম, আমাদের অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। তারপর তারা বিভিন্ন ধরনের আমাদের স্কুলে মানে ধর্ম যে শিক্ষিকা তিনি হিন্দু, কিন্তু আমাদের এতগুলো মানে পুরা স্কুলের ভিতর হিন্দু শিক্ষার্থী অনেক কম কিন্তু মুসলিম শিক্ষার্থী অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও আমাদের বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য একজন মুসলিম শিক্ষক নাই। আমাদের ধর্ম ক্লাসটা নেয় একজন হিন্দু শিক্ষিকা নেয়, কিন্তু আমরা তার কাছ থেকে কি শিখি? তিনি হয়তো আমাদের এক পেজ থেকে অন্য পেজে পড়া দাগাই দিতে পারেন, তিনি প্রশ্ন আমরা ওইটা পরীক্ষার জন্য শিখি, কিন্তু বাস্তব জীবনে আমাদের যে ইসলামের মূল্যবোধ আমরা যে বাস্তব জীবনে ইসলাম কিভাবে প্রয়োগ করবো সেই বিষয়টা আমরা শিখতে পাচ্ছি না। মূলত আমাদের এখন চাচ্ছি আমাদের একজন মানে মুসলিম শিক্ষক চাই ধর্ম যে আমাদের ইসলাম শিক্ষার জন্য, আর আমাদের যে অভিযুক্ত যে শিক্ষিকা তার বিচার চাই। আর আমাদের বিদ্যালয়ে বিভিন্ন রকমের অনিয়ম হয়। আমরা জানি এই 5 আগস্টের পরবর্তী সময়ের পর আমাদের বিদ্যালয় থেকে 17টা সরকারি যে ল্যাপটপ দিয়েছিল সেগুলো সব চুরি গেছে। পরবর্তীতে আমরা দেখছি তার আগে টিভি তারপর ছোটখাটো অনেক জিনিস হয়, তারপর আমাদের পানির ট্যাঙ্কি সেগুলো চুরি হয়ে গেছে। এগুলো সুষ্ঠু তদন্ত হচ্ছে না। আমরা চাই এগুলো সুষ্ঠু তদন্তে ন্যায় বিচার। ইন্টারভিউ 2019 বর্তমান পড়ালেখা করছি জালগড় সরকারি কলেজে। শেষ ইয়ার আমার শেষ হলো এই রিসেন্টলি, আমি 4th বর্ষ আর কি অনার্সে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে। তো এখানে আমার বোন শান্তিতা বোন পরে আপনার 5 ইয়ার পর যেই আবু সাইদ বা রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা অনুষ্ঠান ছিল ওইখানে একটা গান গাইছিল ইসলামিক গান, যেটা হচ্ছে হিজাব সংক্রান্ত। তো ওইখানে ম্যাডামে ওকে অনেক ধরনের কথা বলে ধর্মীয় বিষয়। আমি বিষয়টা ওরা বললি যে এরশাদের সাথে কথা বল, তো বলছে এরশাদের সাথে কথা বলার পরে বন্ধু বান্ধব বিষয়টা কোনো সমাধান হয় না। তারই পরিপ্রেক্ষিতে আজকে ওরা একটা আন্দোলন কর্মসূচি নেয়, অবস্থান কর্মসূচি, যেটা হচ্ছে লিটু ম্যাডামের বিষয় 4 দফা দাবি করে। আসলে এই 4 দফা দাবির পরিপ্রেক্ষিতে আমরা কিছু ভিডিও নেই এবং কিছু ছবি তুলি। এখানে উৎসুক কিছু আমার ছোট ভাই বন্ধু, আমার ছোট ভাইয়ের বন্ধু এরা আমাদের বাধা প্রদান করে। আমার 2বার এরা থামাই দেয় ভিডিও করার জন্য, ভিডিও না করতে। তো আমি জিজ্ঞেস করলাম যে তোরা ভিডিও করতে দিবে না কেন? তাদের কথা হচ্ছে তারা মিউচুয়াল করে বিষয়টা। ওটা হচ্ছে যে হিজেবের বিষয়, যে তোমার নারীদেরকে অগ্রসর হতে দিচ্ছ না, তোমার নারীদেরকে অর্ধনস্তন করে রাখতেছো, মানে চাপাই রাখতেছো। আরেকটা বিষয় হচ্ছে এই নবী নাই, কোরআন তোমাদের নিজেদের লেখা বানানো, মানে নবী সৃষ্টির বিষয়ে ওনার আছে, মানে উনি ইসলাম বিদ্বেষের যে লাস্ট গন্ডি যেটাকে বলা যায় উনি লাস্ট গন্ডি অতিক্রম করছে। বিষয়টা হচ্ছে আমাদের এই যে আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের যারা সংশ্লিষ্ট শিক্ষক আছে কিন্তু এটা বিষয়ে কোনো প্রতিবাদ করে না, প্রতিবাদ করে কথা এই বিষয়ে সুষ্ঠু সমাধান দিয়ে ছাত্রদের যে আকাঙ্ক্ষাটা পূরণ করবে এরকম কিছু তার মানে পদক্ষেপ নেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি এই ক্লাসে 8ম শ্রেণীতে যখন ছিলাম তখন লিটু ম্যাডামে অনেক কথা বলছে, আমি এই প্রতিবাদ করছি, আমার ব্যাপারে অনেক কিছু করছে এবং আমাকে অনেক মন্দ কথা বলছে। এই গত 8 ব্যাচ আমাদের নিচে ক্লাস ওদের সাথেও নাকি বলছে যে কোরআন বলতে কিছু নাই, কোরআন ওইটা হচ্ছে মানুষের লেখা এবং হচ্ছে কোরআন এরা এই পৃথিবী আপনি সৃষ্টি হয়েছে, নবী কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই, সে ধর্ম বিশ্বাস করে না, সে হচ্ছে বিজ্ঞান বিশ্বাস করে, সেগুলো কিছু বিশ্বাস করে না এবং মানুষকে ইসলামের কোনো সম্মান দেয় না, সে সম্মান বলতে কিছু হয় ইসলাম নাই, সোজা কথা থাকে এটাই। ইসলাম শিক্ষা নাকি হিন্দু স্যার ম্যাডামরা তারা আমাদের শিখায় নাকি আমরা এগুলো শিক্ষা দিব? জিজ্ঞেস করলে সে বলতে পারে না। আমাকে কইতে আছে যে আমাদের কোরআন শরীফ এসব সব গুজব, আমাদের সৃষ্টি করছে কেন? আমাদের কেউ সৃষ্টি করে নাই। আচ্ছা তাদের ধর্ম নিয়ে আমরা তো কোনো কিছু বলি না, আমাদের ধর্ম নিয়ে তারা এসব করতে যায় কেন? এখানে কি সব হিন্দু শিক্ষক? হ্যাঁ হিন্দু মুসলমান ইসলাম ধর্ম নেয় হিন্দু মাস্টাররা। আমরা চাই যে আমাদের একজন মুসলিম দরকার, মুসলিম শিক্ষক দরকার আমাদের ইসলাম ধর্ম নেওয়ার জন্য। কিন্তু আমাদের যে ইসলাম ধর্ম নেই, কিন্তু হিন্দুরা চাই আমাদের কি নেই, আমাদের ইসলাম ধর্মে আমাদের কাছ থেকে আরো তারা জানতে চায় আমরা
এরা তো আমাদের কিছু জানাইতে পারে না। তার যথাযথ বিচার চাই। দ্বিতীয়ত সে জানি ওই যে এই কথাটা দ্বিতীয়বার মানে কোনো স্যার ম্যাডামে অন্য ধর্মের কোনো শিক্ষক জানি বলতে না পারে এরকম কথা। দ্বিতীয়ত আমাদের ইসলাম শিক্ষক ঠিক আছে, আমাদের ক্লাসে যে সময় ইসলাম শিক্ষা হয় প্রতিদিন সপ্তাহে 3 বার হয়, সপ্তাহে 3 দিন হয়। 3 দিন হওয়ার সময় শেষের দিন আমাদের একদিন ক্লাস, একদিন পড়া দিন, একদিন রিডিং পড়ালে আমরা কি বুঝবো কোনটা হালাল কোনটা হারাম আমরা কি বুঝবো? আমাদের শিক্ষা লাভ করা লাগবে না? ইসলাম শিক্ষা গণিত ম্যাথ এগুলো করলে কি হবে? ইসলাম শিক্ষা লাভ করা, ইসলাম শিক্ষা বিষয়ে জানা লাগবে না? এবং আমাদের স্কুলে কোনো সিকিউরিটি নেই, আমাদের ট্যাঙ্কি চুরি হয়ে গেছে, ল্যাপটপ 18টা ল্যাপটপ চুরি হয়ে গেছে, এই স্কুলের তো কোনো ই নেই, ফ্যান চুরি হয়ে গেছে, টিভি চুরি হয়ে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এগুলোর সিকিউরিটি দেবে এগুলোর দায়িত্ব নেবে? টিভি চুরি হয়ে গেছে, আমাদের কয়দিন প্রায় 4-5 দিন হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা চুরি হয়ে গেছে। তার আগে আমাদের এই ল্যাব ছিল, ল্যাবের কম্পিউটার সবাই মুখ বুঝে বসে আছে। আমাদের যে স্যার ম্যামরা আছে হিন্দুরাই বেশি, 3 জন মুসলিম স্যার। আমাদের এই যে হিন্দু তারা আমাদের ধর্ম নিয়ে অনেক কথা বলে, আমরা অনেক সুযোগ আছে। এখন আমরা তিনি বলে আমাদের সৃষ্টিকর্তা নাই, আমাদের কোরআন ছিল তাই পুজো, আমাদের আল্লাহ তাআলা নাই, আমরা আমাদের মার উসিলায় আইছি। এটা কোনি দেখছেন? তবে কবরে আযাব নাই, ওটা কি ম্যামরা দেখছিল? তবে আমাকে বলে আবার আগেকার কুসংস্কার, বলে আগেকার কি কুসংস্কার। তবে আবার বলে যে কি নবী বলতে কিছু নাই, হ্যাঁ নবী বলতে কিছু নাই, হযরত মুহাম্মদ সবগুলো বানানো। আমাদের একটাই কথা যে আমাদের বহিষ্কার চাই, নতুন একজন ইসলামিক টিচার চাই। আমাদের ধর্ম নিয়ে এরকম কূটনৈতিক কথা বলবে, কথা বলবে তাদের আমরা চাই। আমাদের একজনকে যাতে দাঁড়া করায় কোনো ক্লাসে অপমান করা হয় না, মানে যে ছাড়িও একজনকে দাঁড়া করা অনেক অপমান করে।